এক আধবারে মানে 100 মিটার করে মানে ফাটাল হচ্ছে আর নেমে যাচ্ছে। তো এইভাবে পান দিয়ে মানে ওপর পান দিয়ে তো কোনো কাজ হবে না, নিচে থেকে পান দিয়ে না ই করলে সরকার প্রতি বছরই হয়। হ্যাঁ, সরকার খেয়াল করে না। অবস্থা মানে কিছুই নাই, আমার সব শেষ। পাঁচখানা চারখানা বাড়ি ছিল, চারখানায় পড়ে গেছে। মাল টাল কিছু বাহির করতে পারিনি। খাওয়া দাওয়া কি এখন পর্যন্ত কিছু খাইনি, রাত্রে তো খাইনি, এখনো খাইনি। বাড়ি ঘর ভেঙে গেছে, মানে এমন মানে 9:30 থেকে হয়েছে, মানে আতঙ্ক লেগে গেছে। কেউ কোনো কিছু টানতেই পাইনি, মানে টানতে মানে এমন ব্যস্ত হয়ে গেছে যে কোনো কিছু ই করতেই পারছে না, মানে টানতে কোনো জিনিসই টানতে পাইনি। তলিয়েছে সর্বস্ব। এলাকায় দেখা মেলা ভার জনপ্রতিনিধিদের। সাংসদ, জঙ্গিপুরের সাংসদ থেকে শুরু করে লালগোলার বিধায়ক কেউই আসেনি এলাকায়। সেই নদীর পাড়ে যে নদীর বক্ষে তলিয়ে গেছে একে একে আনুমানিক 17টি পরিবারের মাথা গোজার ছায়, 17টি পরিবারের ঘর। শুধু 17টি পরিবারের ঘর তাই না, আস্ত গ্রামের রাস্তা থেকে শুরু করে গ্রামের একাধিক কংক্রিটে ঘেরা জায়গা তলিয়ে গেছে এই এলাকায়। আতঙ্কিত গ্রামবাসী, মূলত গ্রাম ছাড়ার হিড়িক দেখা দিয়েছে গ্রামবাসীদের মধ্যে। আতঙ্কিত গ্রামবাসীরা গ্রাম ছাড়তে মরিয়া। আমি দেখাবো সেই চিত্র। আমার সামনে যে চিত্র দেখা যাচ্ছে সেখানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে মানুষের ঘরবাড়ি কিভাবে ভেঙে পড়েছে নিচে, এবং মানুষজনের ঘরবাড়ি মূলত ভেঙে মানুষজন গ্রাম ছেড়ে অন্য জায়গায় পাড়ি দিচ্ছেন। আতঙ্কিত গ্রামবাসী। মাননীয় স্পিকার স্যার, আমি মুর্শিদাবাদের ভারত বাংলাদেশ সীমান্ত রায়নগর বিধানসভার প্রতিনিধিত্ব করি। মাননীয় রাজ্যপাল তার দীর্ঘ অনেক ভাষণের একেবারের জন্য মুর্শিদাবাদ, মালদা বা নদী ভাঙন কবলিত মানুষের কষ্টের কথা উল্লেখ করার প্রয়োজন মনে করেননি। আজ পদ্মা নদী গ্রাস করছে বিঘার পর বিঘা কৃষি জমি, স্কুল, ঘর বাড়ি। রায়নগর, শামশেরগঞ্জ, লালগোলার মানুষ আজ নিজেদের রাজ্যে জলবায়ু উদ্বাস্ত। কেরল বা দুবাই শ্রমিক কাজ করে জমানো টাকায় তৈরি করা পাকা বাড়ি ঘর চোখের পলকে পদ্মার বুকে তলিয়ে যাচ্ছেন। নতুন সরকারের এই প্রথম বাজেটে নদী ভাঙন রোধে বা এই ঘরহারা মানুষদের স্থায়ী পুনর্বাসনের জন্য কোনো বড় মাস্টার প্ল্যান বা আর্থিক প্যাকেজ দেওয়া হলো না কেন? আপনারা সিঙ্গুরে ইন্ডাস্ট্রিয়াল পার্ক বানাচ্ছেন, ভালো কথা, কিন্তু রায়নগর ভাঙন রুখতে বালির বস্তা আর বাঁশের খাঁচা ছাড়া এই বাজেটে আর কিছুই বরাদ্দ করলেন না। গঙ্গা ভাঙন আমরা রুখব। 3600 কোটি টাকার প্রপোজাল মালদা, মুর্শিদাবাদে আমরা ভারত সরকারকে দিয়েছি, যার মধ্যে মুর্শিদাবাদে 2500 কোটি টাকা পাবেন। অসহায় মানুষের হয়ে এতদিন কথা বলেননি কেউ। আমরা যে চিত্র আপনাদেরকে দেখাচ্ছি মুর্শিদাবাদ জেলার বন্যা কবলিত এলাকার চিত্র, লালগোলা বিধানসভা কেন্দ্র। আর সেই লালগোলা বিধানসভা কেন্দ্রের তারানগরের চিত্র। এতদিন ওই এলাকার জনপ্রতিনিধিরাও তাদের কথা তুলে ধরেনি বিধানসভায়। তবে আজ বিধানসভায় পৌঁছেছে কংগ্রেসের 2টি বিধায়ক, এক ফারাক্কা থেকে ও আরো এক রানীনগর থেকে। কংগ্রেসের বিধানসভার যে দলনেতা জুলফিকার আলী অর্থাৎ রানীনগরের বিধায়ক, সে আজ শুধু রানীনগর নয়, মুর্শিদাবাদের সমস্ত বিধানসভা কেন্দ্রগুলি যেগুলি বন্যা কবলিত এলাকায়, সেই বিধানসভা কেন্দ্রগুলির কথা তুলে ধরেছেন। উক্ত এলাকা অর্থাৎ সাধারণ মানুষ, অসহায় মানুষ, বন্যা কবলিত এলাকায় বসবাসকারী মানুষের আওয়াজ হয়ে গর্জে উঠেছেন আজ বিধানসভাতে। আর তিনার আওয়াজ, তিনার গর্জন পৌঁছেছে সরকারের কান পর্যন্ত। রাজ্য সরকার, বর্তমান যে সরকার ক্ষমতায় রয়েছে রাজ্যের, সেই সরকারের মুখ্যমন্ত্রী জেলা সফরে এসে বন্যা কবলিত এলাকাগুলির কথা মাথায় রেখে 2500 কোটি টাকা ঘোষণা করেছেন, যার মধ্যে অর্ধেক অর্থ বরাদ্দ করবে রাজ্য সরকার আর অর্ধেক অর্থ বরাদ্দ করবে কেন্দ্র সরকার। প্রস্তাব পাঠানো হয়ে গেছে ইতিমধ্যে। প্রথম দিন বিধানসভায় আওয়াজ তুলেছিলেন জুলফিকার আলী, বিধায়ক জুলফিকার আলী, আর তার আওয়াজ পৌঁছেছে কানে সরকারের। তবে বিগত দিনে তৎকালীন সরকার তৃণমূলের, তৎকালীন বিধায়কেরা তৃণমূলের, তারপরেও সাধারণ মানুষের কথা, সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে কেন ওঠেনি, কেন গর্জে ওঠেনি, বিধানসভার টেবিল থাবড়ায়নি? আজ প্রশ্ন। আজ মাত্র 2খানা বিধায়ক পৌঁছেছে কংগ্রেসের বিধানসভাতে, সেখানে বিজেপির সরকার তা সত্ত্বেও সাধারণ মানুষের অধিকার নিয়ে চিৎকার করছেন, গলা ফাটাচ্ছেন, রাজ্যপালের বিরুদ্ধে আঙুল তুলছেন, মাননীয় স্পিকারকে শোনাচ্ছেন।
আর তাতেই কাজ হয়েছে। তবে বিগত দিনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারে ছিলেন 15 বছর প্রায় তৃণমূল কংগ্রেস। তা সত্ত্বেও যে এলাকা বন্যা কবলিত এলাকা, সেই এলাকাগুলিও তৃণমূল কংগ্রেসের বিধায়কদের এলাকা। তা সত্ত্বেও তাদেরই সরকার, তাদের এলাকা, তাদেরই অসহায় ভোটার, অসহায় মানুষ, তাদের হয়ে আজ পর্যন্ত আওয়াজ ওঠেনি। তবে বর্তমান বিজেপির সরকারের আমলে কংগ্রেসের বিধায়ক আওয়াজ তুলেছে এবং 2,500 কোটি টাকা মুর্শিদাবাদের জন্য আর 1100 কোটি টাকা মালদার বন্যা কবলিত এলাকাগুলির জন্য ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এবার দেখার যে এই ঘোষণা কি ঘোষণাই থাকে নাকি বাস্তবে রূপান্তর হয়। মুর্শিদাবাদ জেলা থেকে ক্যামেরায় জ্যাকির সঙ্গে রফিকুল ইসলাম, টিভিএন।